আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আবারও চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে, এবং আজকের মূল টপিকটা হলো ক্রেডিট কার্ডটা অ্যাকচুয়ালি ওয়াইজলি কীভাবে করে ব্যবহার করা যায়। কারণ ওয়াইজলি যদি আমরা ব্যবহার না করি তাহলে এটা কিন্তু আমাদের জন্য খুব বড় একটা রিস্ক বা ডেঞ্জার হয়ে দাঁড়াতে পারে। এনিওয়েজ, আমরা তো সবাই মোটামুটি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অর দোনোটাই ব্যবহার করে থাকি। ডেবিট কার্ডের মধ্যে যে টাকাটা থাকে সেটা হলো অলরেডি আপনার অ্যাকাউন্টে যে টাকাটা আছে ওইটাই, কিন্তু ক্রেডিট কার্ডের মধ্যে যে টাকাটা থাকে ওটা হলো মূলত আপনাকে ব্যাংক লোন দিয়েছে একটা লিমিট পর্যন্ত। ইট ভ্যারিজ ডিপেন্ডিং অন ইউর সোর্সেস অফ ইনকাম অ্যান্ড ইউর ইনকাম অলসো। সো শুরু করে দিই ক্রেডিট কার্ডের বিষয়টা। যদি আপনি আপনার স্যালারি এগেনস্টে ক্রেডিট কার্ডটা নেন সেক্ষেত্রে যেটা হয়, আমি সাজেস্ট করব যতক্ষণ না আপনার বেসিক স্যালারি, অন্যান্য হয়তো সাইডে অনেক ইনকাম থাকতে পারে আপনার, বাট আপনার মেইন স্যালারি যেটার এগেনস্টে ক্রেডিট কার্ডটা নিচ্ছেন সেটা মানে জবের স্যালারিটা, ওইটা যতক্ষণ না 40,000 প্লাস হয় ততক্ষণ আসলে ক্রেডিট কার্ডটা না নিলেই বেটার। এখন সাপোজ আপনি ক্রেডিট কার্ডটা নিয়ে ফেললেন, নেওয়ার পর ফার্স্টে দিয়ে আমরা যে ভুলটা করি সেটা হলো আমরা ক্রেডিট কার্ডটাকে এটিএম এর মধ্যে ঢুকাই দিই, উইচ ইজ রিয়েলি রং। এটা কিন্তু ব্যাংকের কাছে ভালো রিপোর্ট হিসেবে যায় না, এবং যেটা হয় যে ফর এক্সাম্পল আপনি এটিএম থেকে 500 টাকা তুললেন, ওইটার মধ্যে আপনার ইন্টারেস্টটি কেটে ফেলবে 230 টাকার মতন। অবভিয়াসলি আরও বেশি অ্যামাউন্ট বের করলেও এটিএম থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করলে সেম ইন্টারেস্টেই কাটবে। সো ওরকম তো দরকার নেই আসলে, তাই না? এখন ক্যাশ টাকা যদি বেশি প্রয়োজন হয়, যেটা আপনারা করতে পারেন, আপনাদের কোনো পরিচিত দোকান থাকলে যারা মনে করেন মেশিন ব্যবহার করে, পজ মেশিন, ওখানের মধ্যে সোয়াইপ করাই, মনে করেন ওদেরকে হালকা পাতলা কিছু চার্জ দিয়ে বা চার্জ ছাড়াই আপনি ক্যাশ টাকাটা ব্যয় করে ফেলতে পারবেন, যেটা ব্যাংকের কাছে অ্যাকচুয়ালি পারচেজ হিসেবে যাচ্ছে, যেটার কারণে কোনো ইন্টারেস্ট উঠবে না। বা আপনারা আরেকটা কাজ যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে সেন্টার প্লাজার দ্বিতীয় তলায় একটা ভিভোর শোরুম আছে, ওখানের মধ্যে কিন্তু সবাই 1.3% চার্জে যত টাকা লাগে ক্রেডিট কার্ড থেকে ক্যাশ টাকা হিসেবে তুলে ফেলে, এবং 1.3% চার্জ ইজ ভেরি লেস। যদি ক্যাশ টাকা আসলেই বেশি প্রয়োজন হয় ক্রেডিট কার্ড থেকে। আর ক্রেডিট কার্ড থেকে তো আপনারা ওভাবে করে টাকা তুলতে গেলে ব্যাংকে পারচেজ হিসেবে দেখায়, আপনারা 3 বছরের কিস্তিও করে ফেলতে পারেন। পারচেজ হিসেবে দেখানোর সময় পজ মেশিনে সোয়াইপ করে ক্যাশ টাকাটা নেওয়ার সময়, বা যেটা করতে পারেন সেটা হলো যে সর্বোচ্চ, এটা অ্যাকচুয়ালি ভ্যারিজ ফ্রম কার্ড টু কার্ড, সর্বোচ্চ হয়তো আপনাকে 2 থেকে 3 বছরের কিস্তি করে দিতে পারবে ওরা, আর মিনিমাম হলো 1 বছর। অবভিয়াসলি ওটার জন্য একটা ভালো অ্যামাউন্টের পার্সেন্টেজ কাটবে। আর যেটা হলো, আমরা অনেকে চিন্তা করি যে ক্রেডিট কার্ডের মধ্যে অনেক চার্জেস আছে, অনেক ইন্টারেস্ট আছে, বাট আপনারা যদি টাইমলি পেমেন্ট করেন, যে টাকাটা আপনারা ব্যবহার করেছেন ওইটাই ব্যাংকে রিটার্ন করতে হবে। এটার উপরে 1% ইন্টারেস্ট বা এক্সট্রা 1% কোনো রকমের চার্জ পে করতে হয় না ব্যাংকে। আর ইয়ারলি চার্জের বিষয়টা আসি, সেটা হলো যে আপনার ফার্স্ট ইয়ারে মোস্ট অফ দ্য ক্রেডিট কার্ডের চার্জ ওরা অটোমেটিক্যালি ওয়েভার করে দেয় বা ফ্রি করে দেয়, বাট সেকেন্ড ইয়ার থেকেও আপনি চাইলে সেকেন্ড ইয়ার থেকে কেন, ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ ইফ ইউ ওয়ান্ট, আপনি চাইলে ক্রেডিট কার্ডের যে হিউজ চার্জটা থাকে, ইয়ারলি চার্জ মেবি সামথিং টু 5,500 or 6,000, ওইটাও আপনি চাইলে ফ্রি করে ফেলতে পারবেন খুব ইজিলি। কারণ আপনি যতটা ট্রানজ্যাকশন করবেন ততটা পয়েন্টস যোগ হবে, পয়েন্টসটা আপনি উইথড্র করে ফেলতে পারবেন ক্যাশ টাকা আকারে। যেরকম রিসেন্টলি আমার ক্রেডিট কার্ডের ইয়ারলি চার্জ এসেছিল 5,500 বা সামথিং, এমটিবির ইউনিয়ন পে ক্রেডিট কার্ডটাতে। সো আমি ওইটাকে কমপ্লিটলি ফ্রি করে এক্সট্রা আরও টাকাও পেলাম, আমার ক্রেডিট কার্ডের মধ্যে এক্সট্রা আরও টাকা যুক্ত হলো। কীভাবে করে? কারণ আমি এত দিন বা এত মাস যেগুলো ট্রানজ্যাকশন করেছিলাম ওগুলোর জন্য পয়েন্টস পাচ্ছিলাম। ওই পয়েন্টসগুলোকে যখন উইথড্র করলাম দেখলাম যে আপনার ওই 5,500 টাকার ইয়ারলি চার্জের সাথে কাটাকাটি হওয়ার পর আরও এক্সট্রা কিছু টাকা রয়েও গেল। সো ক্রেডিট কার্ডটা যদি আপনারা ওয়াইজলি ইউজ করেন
টাইমলি পেমেন্ট করেন এবং সবকিছু পারচেজ হিসেবে দেখান ব্যাংকে, তাহলে আই ডোন্ট থিঙ্ক সো কোনো চার্জ বা ইন্টারেস্ট উঠবে আপনাদের। হ্যাঁ, ইটস কমপ্লিটলি ফ্রি হয়ে যাবে জিনিসটা। হ্যাঁ, আর মনে করেন কোনো মাসে যদি পেমেন্ট নাও দিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা ইন্টারেস্ট বা এক্সট্রা চার্জ উঠবে। সেটা হলো কিরকম আমি বলি, 1070 পয়সা করে এভরিডে, যেটা যে পেমেন্টটা রয়ে যাবে। ফর এক্সাম্পল মনে করেন ক্রেডিট কার্ডের তো সিস্টেম হলো এই মাসে 20 তারিখ থেকে শুরু করে আগামী মাসে 20 তারিখ পর্যন্ত আমি যা ব্যবহার করব, ওইটার বিলটা আগামী মাসের 26 তারিখে আসবে। ফর এক্সাম্পল মনে করেন আমি জুলাইয়ের 20 তারিখ থেকে নিয়ে অগাস্টের 20 তারিখ পর্যন্ত যে অ্যামাউন্টটা ব্যবহার করবো ক্রেডিট কার্ডের, ওইটার বিলটা আসবে অগাস্টের 26 তারিখ, এবং ওইটার ফাইনাল ডেট অফ পেমেন্ট থাকবে আপনার সেপ্টেম্বরের 10 তারিখের মধ্যে। সো 10 তারিখের মধ্যে যদি পেমেন্টটা না করতে পারেন বা যা পারেন তা করে দিবেন, যেগুলো রয়ে যাবে ওগুলোর উপরে কিন্তু আপনার যেটা বললাম 1070 টাকা করে ইন্টারেস্ট উঠবে, এবং ওইটা নেক্সট বিলের সাথে আপনার যোগ হয়ে যাবে। হ্যাঁ, সো নাথিং টু ওয়ারি। ক্রেডিট কার্ডটা যদি ওয়াইজলি ইউজ করতে জানেন, কিন্তু যদি ওয়াইজলি ইউজ না করতে জানেন, লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। আমাদের একজন পরিচিত মানুষ 1000 টাকার ক্রেডিট কার্ড বিল রেখে দুবাইতে চলে গিয়েছিলেন ফর 8 ইয়ার্স। সো 8 বছর পর উনি যখন রিটার্ন করলেন দেশে, উনি জানলেন যে 1000 টাকার বিলটা ওনার 40,000 টাকা ইন্টারেস্ট সহ, ইন্টারেস্ট জমা হতে হতে 40,000 টাকা কি জমলো ওনার নামে ব্যাংকে, যেটা ওনার থেকে ব্যাংকে পে করতে হচ্ছিল। সো অবভিয়াসলি ক্রেডিট কার্ডটা আপনারা খুব স্মার্টলি ইউজ করতে চাইলে ক্রেডিট কার্ড ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, আই উইল সে দ্যাট। সো আর যেটা আমি বলেছি লিমিট, তারপর আপনি ক্রেডিট কার্ডটা পাবেন কিনা ইট ডিপেন্ডস অন ইউর সোর্স অফ ইনকাম অ্যান্ড ইউর স্যালারি অ্যামাউন্ট। হ্যাঁ, কারণ একটা মিনিমাম স্যালারি ছাড়া তো ওরা ব্যাংক কখনো আপনাকে ক্রেডিট কার্ড দিতে চাইবে না, বা অনেক সময় দেখা যায় যে আপনার প্রতিষ্ঠানটা ওই ব্যাংকের সাথে মনে করেন এনলিস্টেড না থাকলে তখনও মনে করেন ওই ব্যাংকটা আপনাকে ক্রেডিট কার্ড দিতে একটু দ্বিধাবোধ করে। হ্যাঁ, সো আর ক্রেডিট কার্ড সবচেয়ে ভালো আমি বলবো ক্রেডিট কার্ড হলো আপনার ইবিএলেরটা, সিটি ব্যাংকের, ব্র্যাক ব্যাংকের। হ্যাঁ, প্লাস এর বাইরে আপনি অনেক রকমের কেনাকাটা করার সময়, ক্রেডিট কার্ড ব্যবহার করার সময় অনেক রকমের ফিক্সড প্রাইসের দোকানগুলোতেও আপনি হিউজ অ্যামাউন্ট আর হিউজ পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট পাবেন। আচ্ছা, আর একটা জিনিস, আবার অনেক সময় মনে করেন কোনো মতেই আপনি পেমেন্টটা কন্টিনিউ করতে পারছেন না, বিল পেমেন্টটা করতে পারছেন না। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এটা অনেকদিন বকেয়া থাকবে বিলটা। সো আপনার তো ইন্টারেস্ট ওদিকে উঠতে থাকবে না 1070 পয়সা করে, হুইচ ইজ অবভিয়াসলি ভেরি লেস। হ্যাঁ, নাথিং টু কাউন্ট, বাট স্টিল আপনি চাইলে আপনি যদি মনে করেন মিনিমাম 6 মাসের বা 1 বছরের ইউজার হয়ে থাকেন ওই ক্রেডিট কার্ডের, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হলো যে ব্যাংকের সাথে কথাবার্তা বলে ওই বিলটা আপনি 6 মাসের কিস্তি আকারেও পে করতে পারেন। হ্যাঁ, তারপর আপনার ক্রেডিট কার্ড টু ক্রেডিট কার্ড বা ব্যাংক টু ব্যাংকের ক্রেডিট কার্ডগুলো আপনার ভ্যারি করে, যে আপনার কত মাসের ফ্রি ইএমআই করে দিতে পারবে ওরা যে কোনো পারচেজের সময়, লাইক ওয়াইল বাইং অ্যান আইফোন অর হোয়াট এভার, এবং কত মাসের জন্য ইএমআইটা করে দিতে পারবে। ইট ডিপেন্ডস অন দ্য ব্র্যান্ড অফ দ্যাট প্রোডাক্ট উইচ ইউ আর বাইং অলসো। সো এই রিলেটেড আর কোনো কিছু জানার থাকলে প্লিজ ফিল ফ্রি টু ড্রপ ইউর কমেন্ট, অ্যান্ড সো that's all for today. Thank you very much.